হ্যালো হ্যালো, আরে আরে এটা তো দেখি কিবোর্ড। তো আমার হাতে চেস বোর্ডের মতো দেখতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে একটা ফোল্ডিং কিবোর্ড, আর এটা মডেল হচ্ছে গিজার Z1 বাই মফি। কিছুদিন আগে আমরা মফির একটা লঞ্চিং ইভেন্ট করি, যেখানে মফির অনেকগুলো প্রোডাক্ট আমরা লঞ্চ করি। তার মধ্যে এই কিবোর্ডটা আমার অনেক ইন্টারেস্টিং লাগে। এই কিবোর্ডটা অনেক কম্প্যাক্ট একটা ডিভাইস, তো যারা রেগুলার ট্রাভেল করেন তাদের জন্য অনেক ভালো একটা সলিউশন হতে পারে। এবং এখানে বক্স কন্টেন্ট হিসেবে আপনি এর সাথে একটা ক্যারি করার জন্য পাউচ পেয়ে যাচ্ছেন এবং একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। টাইপ সি দিয়ে আপনি এটাকে চার্জও করতে পারবেন এবং আপনি ওয়্যারডলি ইউজ করতে পারবেন। এবং এই কেবলটার লেন্থ 1.2 মিটার, হুইচ ইজ লং এনাফ। এই ফোল্ডিং কিবোর্ডটাতে 60% লেআউটের কিবোর্ড ইউজ করা হয়েছে এবং এখানে কি হিসেবে ইউজ করা হয়েছে সিজর কি। মানে নরমাল কিবোর্ডের মতো এখানে মেমব্রেন কি ইউজ করা হয়নি। সিজর কি মেইনলি ল্যাপটপ বা ম্যাকবুকে ইউজ করা হয়। তো এই কিবোর্ডটা আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন এবং এটা মাল্টি ডিভাইস সাপোর্টেড। তো একই সাথে আপনি 3টা ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং FN প্লাস শর্টকাট কির মাধ্যমে আপনি আপনার ডিভাইসগুলো সুইচ করতে পারবেন একটা থেকে আরেকটা। এছাড়াও এটাতে iOS, অ্যান্ড্রয়েড, ম্যাক সবকিছুরই সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এটাতে ব্লুটুথ ভার্সন হিসেবে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.0। 5.0 একটু ওল্ড রাখতে পারে, 5.3 ইউজ করলে হয়তো একটু বেটার হতো, বাট আমি ইউজ করার সময় দেখেছি এটা অন হওয়ার পর কানেক্ট হতে 2 থেকে 3 সেকেন্ডের মতো একটা টাইম নেয়। তো এই 2 থেকে 3 সেকেন্ডে খুব একটা ম্যাটার করে এমনও না। এর আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে এই কিবোর্ডটা আপনাকে আলাদাভাবে পাওয়ার অন করতে হবে না। আপনি যখন এটা আনফোল্ড করবেন, এটা অটোমেটিক পাওয়ার অন হয়ে আপনার ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে। তো ওই ডিলেটা আপনি ফেস করবেন না। আর এটা টাইপিং এক্সপিরিয়েন্স যদি বলি, আপনার নর্মাল যে ল্যাপটপের কিবোর্ডগুলো আছে এরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো এটা খুব কম্প্যাক্ট হওয়ার কারণে এর কিয়ের সাইজগুলো একটু ছোট এবং এর কি ট্রাভেল ডিস্টেন্সটা একটু কম। তাই যাদের বড় হাত আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট আপনি যদি কিছুদিন ইউজ করেন তাহলে এটাতে ইউজ টু হয়ে যাবেন। তো 60% লেআউটের কম্প্যাক্ট কিবোর্ড হলেও এর মধ্যে দরকারি সকল কি পেয়ে যাচ্ছেন। এখানে অ্যারো কি এর পাশাপাশি 11টা মাল্টিমিডিয়া কি এবং FN দিয়ে আপনার প্রয়োজনীয় সকল কি অ্যাক্সেস করতে পারবেন। তো আপনারা যারা আইপ্যাড, ট্যাব বা ফোনের জন্য একটা কিবোর্ড খুঁজছিলেন তাদের জন্য এই কম্প্যাক্ট কিবোর্ডটা একটা ভালো সলিউশন হতে পারে। বিশেষ করে আপনারা যদি ট্রাভেল করেন বা অন দা গোতে টাইপিং করতে চান তাহলে এটা প্রিফার করতে পারেন। এবং সবচেয়ে আসি এটার প্রাইসিং এ, মার্কেটে এটার প্রাইস অ্যারাউন্ড 2600 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো 2600 টাকা হিসেবে এটা যে ফিচার অফার করছে তা জাস্টিফাইড বলা যায়। তো আপনার যদি এরকম একটা কম্প্যাক্ট সলিউশন দরকার হয় তাহলে আপনি অবশ্যই এটাকে প্রিফার করতে পারেন। ভাই এটা আমি নিয়ে গেলাম, বাই বাই।